প্রতিদিনের মতো বুধবার রাতে নন্দীগ্রামের রাস্তায় টহল দিচ্ছিল পুলিশ গাড়ি। সেই সময় দুষ্কৃতীদের গাড়ি আটকাতে গিয়ে ঘটল বিপদ। আক্রান্ত হয় দুই পুলিশ ও পুলিশ গাড়ির চালক। পরে চিকিৎসা কেন্দ্রে মৃত্যু হয় পুলিশ গাড়ি চালকের। গুরুতর আহত দুই পুলিশ। মৃত পুলিশ গাড়ির চালকের নাম সহদেব প্রধান, বাড়ি নন্দীগ্রামের রেয়াপাড়ায়। ঘটনাকে ঘিরে চড়ছে রাজনৈতিক পারদ। এর আগেও বহুবার হয়েছে, সেটা নিয়ে আমরা ফাঁড়ি থেকে শুরু করে থানা থেকে বিডিও সাহেব প্রত্যেকের কাছে আমরা অভিযোগ করেছি, তার কোনো সুরাহা হয়নি। ঠিক আজকের ভোরে এরকমভাবে আবার গাড়িতে করে ষাঁড় তুলতে এসেছিল, তাতে বাধা দান করা হয়। এলাকার কিছু লোক এবং ওখানকার যারা পুলিশ রাতের বেলা গার্ড দেয় তারা ছিল, কিন্তু সেখানে কি হয়, পুলিশদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হয় এবং ওই গাড়ির যিনি ড্রাইভার ছিল পুলিশের গাড়ির, তিনি যখন গাড়িটাকে ধরার জন্য আগের ধারে ঘিরে রাখার চেষ্টা করে, তখন তাকে দরজা খুলে নিয়ে এসে ভজালি দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। আর সেই খুনের বডি এখন এখানে পড়ে আছে। পুলিশ বলছে এটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চাপিয়ে দিয়েছে। ধামা চাপা দেওয়ার জন্য রাতারাতি, যেখানে 11টার সময় পোস্ট ম্যাডামের গাড়ি আসে, স্বাভাবিক মানুষ মরলে তারা আজকে 8টা 9টার মধ্যে গাড়ি নিয়ে আসছে ওই মরদেহ নিয়ে যাবে বলে পোস্ট ম্যাডামে। আমরা বলছি এই পোস্ট ম্যাডাম হবে কমান্ডো হসপিটালে, কোনো তমলুকের জেলা হসপিটালে। এই রাজ্য সরকারের, এই চটিচাটা রাজ্য সরকার, চুরি করা রাজ্য সরকারের আন্ডারে আমরা কোনোভাবে পোস্ট ম্যাডাম করতে দেব না। তাই আমরা কমান্ডো হসপিটাল যাতে এই ট্রিটমেন্ট আমাদের পোস্ট ম্যাডাম করা যায়, তার জন্য আমরা অনুরোধ রাখবো। আর কোনো পুলিশকে এই বডি তুলতে আজকে দেবো না। সারা রয়াপাড়াটা যদি না আজকে আমরা ব্লক করতে পারি, আমরা দেখে দেবো ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ব বেঁচে আছে কিনা। জানা গিয়েছে, বুধবার রাতে নন্দীগ্রামের রেয়াপাড়া ফাঁড়ির পুলিশ টহল গাড়ি যখন নন্দীগ্রাম চণ্ডীপুর রাজ্য সড়কে টহল দিচ্ছিল, তখন রাত 3:30 নাগাদ একটি গাড়িতে করে ষাঁড় নিয়ে যাওয়া হচ্ছিল। টহলরত পুলিশের সন্দেহ হলে গাড়িটি আটকানোর চেষ্টা করে, তখন দুষ্কৃতীদের গাড়িটি পুলিশের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় পুলিশ গাড়ি চালক ও দুই পুলিশ গুরুতর আহত হয়। ভোরের দিকে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে গাড়ির চালক সহদেবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। দুই পুলিশ গুরুতর আহত অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর ঘাতক গাড়িটির খোঁজ শুরু করার পাশাপাশি তদন্ত শুরু করেছে স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বেশ কিছুদিন ধরে রাস্তার ষাঁড় ধরে নিয়ে যাচ্ছে এক সম্প্রদায়ের মানুষ। শাসক দল তৃণমূলের মদতে রাজ্যের পুলিশ তাদের পাশে দাঁড়াচ্ছে, তবে বিজেপির করা অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতারা। এই ঘটনায় রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে। মৃত সহদেবের পরিবারে বৃদ্ধা মা ও এক ভাই। উপার্জনের একমাত্র পথ ছিল সহদেব। তার মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবারের লোকজন। সঠিক তদন্তের দাবি জানাচ্ছেন তারা। পূর্ব মেদিনীপুর থেকে অঞ্জন মাইতির রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।